হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স। আমার নামটা কেমন লেগেছে আপনারা কিন্তু এখনও কমেন্ট করে জানালেন না। এটা একটা নতুন নাম। প্রথমে ছিল অল ওভার ভিডি, এখন আমরা এটাকে নামটা চেঞ্জ করে এফবি ফুড বক্স রেসিপিতে রাখছি। আসুন চলুন আমরা আজকে একটি মজাদার রেসিপি দেখব। রেসিপিটা হচ্ছে খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এটা আমরা বাসায় অনেক রান্না করি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। একটু ঝোলটা পাতলা পাতলা হবে। খাসির মাংসটা কিন্তু পাতলা পাতলা ঝোলে খেতে অনেক অনেক মজা লাগে। চলুন আমরা রেসিপিতে যাই। এখানে আমরা 1 কিলো পরিমাণ মাংস নিয়েছি। তো আমরা প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো। আর একটা কথা ভিউয়ার্স আপনাদেরকে শিখিয়ে দিই, খাসির মাংসে সবসময় আদাটা একটু বেশি দিতে হয়। এটা মনে রাখবেন, খাসির মাংসে আদাটা একটু বেশি দিতে হয়, কারণ এটা সিদ্ধ হতে সময় নেয়। আর এখানে আমরা আদা, রসুন, তারপর আমি এখানে সব বাটা মশলা দিয়ে ইউজ করছি, সব কিছু, এমনকি হলুদটাও পর্যন্ত বাটা। আপনারা ভালো করে রেসিপিটা খেয়াল করুন। এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপর আমি এখানে একটু জায়ফল বাটাও দিচ্ছি, ওটা বলতে ভুলে গেছি। আদা, রসুন, জিরা, তারপরে ধনিয়া বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, লাল মরিচ বাটা, তারপরে একটু করে আমরা জায়ফল বাটাটা দিচ্ছি। জায়ফল বাটাটা দিলে কি হয় জানেন ভিউয়ার্স, এটা তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়। খাসির মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয়। তো এরপর আমরা একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে আমরা এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মেখে নিয়ে আধা ঘন্টা জন্য ম্যারিনেট করে রেখে দেব, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এটা আপনার সময়টা যেতটুকুও থাকে। আর এখানে আমরা একটি বানানো মশলা ব্যবহার করছি। এখানে স্টার, তারা সব কিছু আছে। এরপর সরিষার তেলটা দিয়ে আমরা হাত দিয়ে মেখে নিব। মেখে নিয়ে আধা ঘন্টা মেখে নিয়ে এরপর আমরা রেডি করে আধা ঘন্টা 1 ঘন্টা, আপনি 1 ঘন্টা রাখলেও আরও ভালো হয়। 1 ঘন্টা মেখে দিয়ে আমরা রেখে দিব। এরপর আমরা চুলাতে তেল দিব, ভালো করে তেল দিয়ে আমরা একটু ফোড়নের মতো করে রান্না করব। এখানে একটু শাহি জিরা দিব, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা, যা যা মাংসে দেওয়া হয়, তারপরে ক্লোভস মানে লবঙ্গ, একটা স্টার দিব। দিয়ে আমরা এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমরা মাংসটা দিয়ে আস্তে আস্তে করে প্রথমে ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে কষানোর পর আবার একটু করে ঝোল দিব, কারণ চুলার নিচে লেগে যাবে, হাঁড়ির নিচে। এরপর আবার একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তখন ওই কষিয়ে নেবার পর আরেকটু পানি দেব, দিয়ে আলুটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে গরম পানি, ভিউয়ার্স আমরা অবশ্যই গরম পানিটা ইউজ করব। গরম পানিটা দিয়ে আমরা রান্নাটা কুকিং করে নিব। বেশ হয়ে গেল খাসির মাংসের অনেক অনেক টেস্টি মজাদার ঝোল। আপনারা ভিডিওটা অবশ্যই পুরো ওয়াচ করবেন। ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ভিউয়ার্স। একটি লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন।